রাত যখন শেষ প্রহর, ফরুয়াপাড়া গ্রামের উপর এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। কোনো কুকুরের ডাক নেই, এমনকি কোনো পাখিরও আওয়াজ পাওয়া যাচ্ছিল না। কেবল এক অদ্ভুত বাতাস বইছিল, যা একটি পুরনো গোলাপি পাতাওয়ালা গাছের পাতাকে নাড়িয়ে দিচ্ছিল। এই গ্রামের মানুষ বলতেন, বাতাস যখনই এই গাছের পাশ দিয়ে যায়, তখন এক নারীর নিঃশ্বাসের শব্দ তার সাথে মিশে থাকে। কেউ জানতো না সে কে, তবে সবাই বলতো ফরুয়াপাড়া গ্রামে পুকুরে এক নারীর আত্মা বন্দী হয়ে আছে, সম্ভবত সেই হবে। শোনা যায় অনেক বছর আগে ওই পুকুরেই গঙ্গা এবং তার স্বামী ঠুংঠুং বাস করত। ঠুংঠুং ছিল মাটির পত্র তৈরি করা একজন কুমোর। সে প্রতি রাতে গ্রামের ভিতরে ভাড়ার থেকে মাটি নিয়ে আসতো কলসি বানানোর জন্য। কিন্তু এক রাত ছিল একেবারেই অন্যরকম। সেদিন ছিল অমাবস্যার রাত, আর মাটি থেকে একটা বিদঘুটে গন্ধ আসছিল। ঠুংঠুং গঙ্গাকে বলল, রাতটা তো এখন খুব ভারী হয়েছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি একটু মাটি নিয়ে এখনই ফিরতেছি। গঙ্গাকে দরজায় দাঁড় করিয়ে ঠুংঠুং সেখান থেকে চলে গেল মাটি আনার জন্য। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখলো পুকুরের পাড়ে 3টা কলসি পড়ে আছে এবং তার ভিতরে কেবলমাত্র রক্ত ছিল। কিন্তু ঠুংঠুং নিখোঁজ ছিল। সেই দিনের পর থেকেই গঙ্গা প্রায় পাগল হয়ে গেল। দিনরাত পুকুরের পাড়ে গিয়ে সে বলতো, কেন কে কেড়ে নিলি, এবার আমাকেও নিয়ে চল। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন গঙ্গাও সেই পুকুরে ডুবে মারা গেল। কিন্তু লোকে বলে তার কণ্ঠস্বর আজও সেই পুকুরের কাছে শোনা যায়। গ্রামের লোকেরা সবাই এইটাই বিশ্বাস করতো যে কেউ যদি মাঝরাতে সেই একা একা পুকুর পাড়ে যায়, তাহলে পুকুরের পানিতে নিজের ছায়ার বদলে গঙ্গার ছায়া দেখতে পাওয়া যায় এবং সেই গঙ্গা সবাইকে হাতছানি দিয়ে ডাকে, আমার কাছে আয়। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল? আসলে কি গ্রামবাসীরা গঙ্গাকে দেখতে পায় নাকি অন্য কাউকে দেখতে পায়? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। আর পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে পার্ট 2 লেখো। ফেসবুক, টিকটক থেকে